সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনা কাকে বিশ্বাস করা যাবে আর কাকে বিশ্বাস করা যাবে না। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। আপনার আশেপাশে কিন্তু অনেক মানুষ থাকে না, অনেক সময় আমরা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। তো যে কোনো সম্পর্কের ভিত্তি হলো ট্রাস্ট বা বিশ্বাস, কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাস ভঙ্গ করে। আপনি হয়তো খুব সরল সহজভাবে মিশলেন, তাদেরকে বিশ্বাস করলেন, কিন্তু দেখা গেল তারা বিশ্বাস ভঙ্গ করলো। আপনি হয়তো চিন্তাই করতে পারছেন না এমন কেন করলো। আর আপনার সাথে হয়তো বারবারই এমন হয়। যখন বারবারই এমন হতে থাকে তখন কিন্তু নিজের উপরেই রাগ হয়, হ্যাঁ, মেজাজ খারাপ হয়, নিজেকে দোষারোপ করা হয় যে আমি মনে হয় একটা গাধা, অথবা আমি এমন বোকা, হ্যাঁ, যে এই মানুষটাকে বিশ্বাস করে ফেললাম। এটা কিন্তু আপনার দোষ নয়, বা আপনি গাধা নন, বরং আপনি একজন সরল মনের মানুষ এবং আপনি মানুষকে বিশ্বাস করেন। এটা কিন্তু আপনার বড় একটা গুণ, ভালো গুণ। তবে যে কাউকে কিন্তু বিশ্বাস করা যাবে না। আপনার এই সরলতা যাকে তাকে দেখানো যাবে না। দেখালে তারা আপনাকে ঠকাবে। তাহলে কাদেরকে বিশ্বাস করবেন এবং গুরুত্ব দিবেন, আর কাদের কাছ থেকে সতর্ক থাকবেন, চিনে রাখুন তাহলে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম প্রকার, আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা আপনার কথাকে খুব সিরিয়াসলি নেয় না, সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শোনেও না, এবং আপনার মনে হবে যে আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না। এ ধরনের মানুষকে চিনে রাখতে হবে, এবং চিনে রাখার উপায় হলো এরা কিন্তু আপনার কথাকে মনোযোগের সাথে শোনে না। কথা শেষ হওয়ার আগেই দেখবেন তাৎক্ষণিক উপদেশ দেওয়া শুরু করে অথবা সমাধান দিতে শুরু করে, আর অনেক কথা বানিয়ে বলে, অথবা খুশি করার জন্য দেখবেন যে মিথ্যা কথাও বলে। তো এদের সাথে নিজের কোনো গোপন বিষয়, সমস্যার কথা অথবা পরিকল্পনার কথা বলা যাবে না বা শেয়ার করা যাবে না, করলে কিন্তু পস্তাতে হবে। দ্বিতীয় প্রকার হলো কিছু মানুষ আছে যাদেরকে অন্যরা বিবিসি বলে, অর্থাৎ তাদের পেটে কথা থাকে না, সারা দুনিয়ার খবর এ ধরনের মানুষের কাছে থাকে। দেখা যাবে যে সব বন্ধুদের কথা আপনার কাছে বলছে, এত এত খবর কোথা থেকে যে পায় তা আপনার কাছে বিস্ময় মনে হবে। এদেরকে চেনার উপায়, হ্যাঁ, পরিচিত অপরিচিত সবার কথা আপনার কাছে পৌঁছে দিবেন। লোকেরা বিশ্বাস করে যেসব কথা তার কাছে বলেছে সেসব গোপন কথাও কিন্তু আপনার কাছে বলবে, এবং বলে বেশি, দেখবেন যে শোনে কম। এদের থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। যেভাবে অন্যের কথা আপনার কাছে বলে, ঠিক আপনার গোপন কথাটিও কিন্তু এরা নির্দ্বিধায় অন্যের কাছে বলে বেড়াবে। তৃতীয় প্রকার, ধরেন আরেক ধরনের মানুষ আছে, আপনার সার্কেলেই আছে, হ্যাঁ, কিছু মানুষ থাকে দেখবেন তারা শোনে বেশি, বলে কম, এবং শুধু শোনেই না বরং বোঝার চেষ্টা করে যে আপনি কি বলছেন। এরা সাধারণত বিশ্বাসী হয়। এদেরকে চিনবেন কিভাবে? এই চেনার উপায় হলো স্বভাবের দিক থেকে এরা কিন্তু একটু গম্ভীর হয়, হ্যাঁ, যে কোনো কথার উত্তর ভেবে চিন্তে দেয়, আপনার কথাকে শুধু শোনে না, বোঝেও, আবার অন্যের গোপন কথাকে বলে বেড়ায় না। এদেরকে আপনি একেবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, কেননা এরা আপনার কথার মূল্য দেবে, এবং যে সিদ্ধান্ত নেয় এরা তা কিন্তু খুব ভেবে চিন্তে নেয়। কাজে এই ধরনের মানুষকে বিশ্বাস করা যায়। আলোচিত এই তিন ধরনের মানুষকে আপনি যদি চিনে রাখেন, তো অনেক ক্ষেত্রেই হয়তো আপনাকে অযথা কষ্ট পেতে হবে না। অনেকেই কিন্তু এই নির্বিচারে মানুষের সাথে মিশে যেয়ে, হ্যাঁ, একেবারে প্রাণ খুলে মিশে যেয়ে পরে কিন্তু দেখবেন যে অনেক কষ্ট পায়। তাহলে এই কষ্ট থেকে অন্তত কিছুটা হলেও মুক্ত থাকা যাবে যদি এই তিন ধরনের মানুষকে চিনে রাখা যায়। আজ এ পর্যন্তই। আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে। আপনাদের সবার জন্য শুভকামনা।